এক ধরনের হিংস্র প্রাণী আছে, আমি প্রাণীই বলবো। প্রতিবেশী তো বলা যায় তাকে, যাদের সাথে মোটামুটি সুসম্পর্ক কিংবা হয়তো খারাপ সম্পর্ক, তাকেই প্রতিবেশী বলা হয়। কিন্তু আমি যাদের কথা বলছি তারা হচ্ছে এক ধরনের প্রাণী, হিংস্র প্রাণী। তারা আসলে প্রতিবেশী বা কুপ্রতিবেশীও হতে পারে না। তারা আপনাকে নিয়ে সবসময় কু সমালোচনাই করবে, এটাই তাদের কাজ। মানে এক কথায় আপনার সফলতা বা আপনার ভালো থাকা তারা কখনো চায় না। এ ধরনের প্রাণী পৃথিবীতে সমস্ত জায়গায় রয়েছে। তারা সবসময় আপনাকে নিয়ে তিনি চাবে যে তার কৃত কর্মগুলো ঢেকে রাখতে আপনার সমালোচনা আলোচনা করে। এটাই হচ্ছে তাদের কাজ। তাদের অন্তর নিকৃষ্ট, বাথরুমের চেয়েও নিকৃষ্ট, বাথরুমের চেয়েও আরও নিকৃষ্ট আছে কিনা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের বাসস্থান হিসেবে ঘোষণা করে দিয়েছেন বাথরুম। সেই বাথরুমের চেয়ে নিকৃষ্ট তাদের অন্তরটা। তারা তাদের অপকর্ম, কুকর্ম, তাদের চরিত্রহীনতা সেগুলো ঢেকে রাখতে চায় আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা করে। কারণ আপনি যদি একজন নিষ্ঠাবান মানুষ হন, নীতিবান মানুষ হন, তখন আপনাকে নিয়ে তারা বেশি আলোচনা সমালোচনা করবে। কারণ এতে করে তাদের অপকর্মগুলো ঢেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটা তারা ভালোভাবে জানে এবং বুঝে। এতটুকু ভালোভাবে বুঝে তখনই আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা করে তাদের অপকর্মগুলো ঢেকে রাখতে চায়। এক কথায় এটা এমন হচ্ছে আপনাকে বিক্রি করা। এটা আপনাকে বিক্রি করার মতো, যে আপনাকে বিক্রি করে আমার অপকর্ম আমি ঢেকে দিলাম। আপনার আলোচনা সমালোচনা করে আমার অপকর্ম আমি ঢেকে দিলাম। এটা হচ্ছে এক ধরনের হিংস্র প্রাণীদের কাজকর্ম এগুলো। কারণ এটা হিংস্র প্রাণী ছাড়া কেউ কখনো করে না। কারণ সবসময় তারা আপনার ত্রুটি খুঁজে বেড়াবে। এমনও যদি হতো আপনার ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই বা আপনার নিজ জন্মস্থানে বা আপনার সাথে দেখা হবে, এমনও যদি হতো, তাও বলেও প্রাণী বলা যেত না। কিন্তু তাদের সাথে কখনো আপনি যদি যেখানে আছেন সেখান থেকে চলে যান, তাদের সাথে কখনো দেখা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাই তারা আপনাকে নিয়ে আলোচনা সেই সমস্ত প্রাণীরাই আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা করবে। আর আপনি এতে মন খারাপ করবেন না। সবসময় ধৈর্য সহকারে তাদের এই প্রবঞ্চনা মোকাবেলা করবেন। রাগান্বিত হবেন না। কারণ আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। এটা একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব বলেছেন, রেগে গেলেন তো হেরে গেলেন। তাই আমিও রাগি না। সুস্বাগতম সেই প্রাণীদেরকে, অবশ্যই সুস্বাগতম। আপনাদের জন্য সুস্বাগতম।